কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করবে যদি তারা কোনো বিপদে পড়ে যায় আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য পথ বের করে দিবেন। এটা আমার ফুফাজান বিধাননগর থেকে আমাদের কাছ থেকে এসেছেন, আমাদের সাথে জালসা শোনা 100 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জি 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 জি, আমার নানাজান চিনেছে, আমাদের গ্রামের উনি সবাইকে চিনে, 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ আমার এই 1000 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নানাজান 1500 টাকা দিয়েছে। ও গো বাড়ি দয়া করি পাক রব্বানা, জীবনের মেরুদণ্ড কবু ভাঙিও না। পবিত্র কোরআনে তুমি করেছো ইকরার, নিরাশ হবে না কেউ রহমতে আমার। বাসুরের মাঝে কত অ্যাক্সিডেন্ট হয়, এই বিপদ হতে বড় বাঁচা বড় দায়। ও গো আল্লাহ দয়া বাড়ি পাক সুবহান, মিটাইয়া দিও তার মনের আরমান। আরো মোদের পিতা মাতা আত্মীয় স্বজন জান্নাত দানিবে তুমি পাক নিরঞ্জন। যত দূর যাই তার চোখের নজর, প্রশস্ত করে দাও তুমি তাদেরই কবর। যতদিন রাখিবে তুমি দুনিয়ার মাঝার, বিপদ আপদ থেকে তুমি করে দিও পার। যতদিন রাখিবে তুমি দুনিয়ার মাঝার, অনায়াসে পুষে রাতে করে দিও পার। আমিন সুম্মা আমিন। তো যেই কথা বলতে চাইছিলাম যে মসজিদে দাদা দাদি মারা গেছে, দোয়া করতে হবে রব্বুল আলামিন। এই ছোট্ট ছেলে আল্লাহ 200 টাকা দিয়েছে, দাদা এবং দাদি দুইজন দুনিয়া থেকে চলে গেছে, জানি না কি অবস্থাতে আছে। আল্লাহ তুমি অন্তর্যামী, আল্লাহ তুমি তার দাদা দাদিকে জান্নাতবাসী করো। যদি আজারে কোনো গ্রেফতার হয়ে থাকে ওগো আল্লাহ, এই মাসুমানিল খাতার ছেলের হাত দিয়ে 200 টাকা দিয়েছে। এই ছেলের এখনো কোনো গুনার খাতা লিপিবদ্ধ হয়নি, মাসুম ছেলের হাত দিয়ে, নিষ্পাপ ছেলের হাত দিয়ে তারা দান পাঠিয়েছে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল ও মঞ্জুর করো, তার দাদা দাদিকে তুমি জান্নাতবাসী করে দাও। আমিন সুম্মা আমিন। সম্মানিত মুসলিম সমাজ, আজকে আমি আপনি এখানে বসে আছি কারণ কি? আমরা জীবিত আছি, তার জন্য কি আছি? আমরা বেঁচে আছি, ওই জন্য বসে আছি। কিন্তু যদি আমাদেরকে যদি ওই খাটলাতে করে রেখে চলে আসে, আর আল্লাহ যদি বাই চান্স খাটলাতে চড়া সৌভাগ্য না দেয়, কোথায় ডুবে, কোথায় পড়ে, কোথায় চড়ে আমরা মারা গেছি, এরকম যদি হয়, ওখান থেকে উঠে আসার কি দুনিয়াতে সম্ভব নয়। কি হবে বাপজান ভাইজান আমার? আজকে আমি এখানে বক্তব্য দিচ্ছি কারণ আজকে আমি জীবিত। আজকে আপনারা এখানে বসে আছেন, আপনারা হচ্ছেন জীবিত। আজকে এখানে আপনি বসে আছেন কারণ আপনার নামটা জীবিত আছে। একদিন এমন হয়ে যাবে যে আপনার নাম শুধু থাকবে কিন্তু আপনি থাকবেন না। আমি একদিন থাকবো, আমার নাম থাকবে কিন্তু আমি থাকবো না। বন্ধুরে আমার, ওই দিনকে স্মরণ করার আগে ওই কথাকে স্মরণ করার আগে আমাদের ঈমান এবং আমলকে বানিয়ে নিয়ে যেতে হবে। বন্ধুরে আমার, যখন আমি আপনি মারা যাব, যখন আমার আপনার এলাকাতে খবর হয়ে যাবে, যখন আমি আপনি পড়ে থাকবো, যখন আমার আপনার খবর দুনিয়ার লোক শুনতে পেয়ে যাবে, খবর পেয়ে যাবে গরিগঞ্জের অমুক লোক মারা গেছে, জাতিরা দলে দলে দেখতে আসবে, লোকেরা খবর পাবে কিভাবে মারা গেল, কেমন ভাবে মারা গেল, কি করে মারা গেল। লোকেরা বলবে এরকম কাজ করছিল, ঠাকুর গিয়েছিল বাজার করতে, কিন্তু বাজার করতে গেল ছেলেদেরকে বলে, মেয়েদেরকে বললো বেটা রে আমি একটু ঠাকুরগঞ্জ বাজার থেকে চলে আসছি, তোরা বাড়িতে থাক, আমি যাচ্ছি আর আসছি। বাড়ি থেকে গেল ঠিক, কিন্তু বাড়িতে যে আসলো জীবিত হয়ে আসার সৌভাগ্য হলো না, গলিতে তাকে রাখা হয়ে গেল। চারদিকে লোকেরা খবর পেয়ে গেল, লোকেরা জানতে পারলো যে গরিগঞ্জের মাটিতে ওরকম প্রভাবশালী লোক মারা গেছে। লোকেরা বসে আছে, কিছুজন লোক আসবে, খাটলার পাশে দেখবে, মুখ দেখবে, কাঁদবে, চলে যাবে। যদি ভালো হয় তো বলবে লোকটা ভালো, মন্দ যদি হয় কিছু না বললো তার জন্য দু চোখের পানির ফোঁটা বের করবে। তার যদি সব সাইডও খারাপ থাকে, কোনো একটা দিকও ভালো থাকবে, ওইটাকে নিয়ে লোক বলা বলি করবে। লোকেরা বসে যাবে, বসবে আর বলবে যাও যাও যাও। তার জন্য
জন্য ওই কবর মাঠে গিয়ে একটা তার জন্য কবর খনন করো। কিছু লোক বলবে যাও 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 গরিগঞ্জ চক থেকে গিয়ে তার জন্য কাফনের কাপড় কেটে নিয়ে চলে আসো। আর কিছু লোক বলবে যাও যাও বাড়ির পাশে কবরস্থানের পাশে তার জন্য কি করো, কাঁচা বাঁশ কেটে নিয়ে আসো। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, হাইরে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ করে আসবে রে জম পুরাবে মোর দেহের দম, হঠাৎ করে আসবে রে জম পুরাবে মোর দেহের দম, তখন আমার নাম হইবে শুধু মারা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, হাইরে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। আনবে কেউ আতর লবান করবে গরম জল, বলবে কেউ লাশটা কোথায় দাফন দিবি বল। আনবে কেউ আতর লবান করবে গরম জল, বলবে কখন লাশটা কোথায় দাফন দিবি বল। দেহ আমার রইবে পড়ে থাকবে না তো শ্বাস, দেহ আমার রইবে পড়ে থাকবে না তো শ্বাস। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, হাইরে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ করে আসবে রে জম পুরাবে মোর দেহের দম, হঠাৎ করে আসবে রে জম পুরাবে মোর দেহের দম, তখন আমার নাম হইবে শুধু মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, হাইরে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। বাপজান ভাইজান আমার এরকম সবার জন্য হবে। 2-4 দিন আত্মীয় স্বজন আমাকে আপনাকে মনে রাখবে, 2-4 দিন আত্মীয় স্বজন আমরা আপনার জন্য দোয়া করবে, 2-4 দিন আত্মীয় জন্য ছেলে মেয়ে কাঁদবে আর বলবে আব্বা ছিল ভাই ছিল আমরা এরকম করেছিলাম। আস্তে 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 করে ভুলে যাবে, কারণ আপনি আপনার যারা পূর্বে চলে গেছে তাদেরকে আপনি ভুলে গেছেন, আমি ভুলে গেছি। আমি আপনি যখন চলে যাব আমাদের উত্তরসূরিরাও ঠিক আমাদেরকে ভুলে যাবে।